জেনারেল ওয়াকার এই মুহূর্তে বাংলাদেশে হাসিনাকে ভারত সরকার কন্টিনিউয়াসলি বলছে তোমার আওয়ামী লীগকে এবং নারায়ণচন্দ্র পালের বংশধর মুজিব হাসিনা এদেরকে বাঁচানোর জন্য এবং তাদের পা চাটাদের বাঁচানোর জন্য ওয়াকারের বিকল্প নাই। তাহলে ওয়াকার আসলে কি হবে? ওয়াকার যতই বলুক আপনাদেরকে আগস্ট মাসের জনগণের পক্ষে ছিল, এগুলো যারা মনে করে তারা বোকার স্বর্গে বাস করছে। ওয়াকার কোনোদিনই বাংলাদেশের জনগণের স্বার্থে ওই আর্মি চিফ হয় নাই। ওয়াকার আর্মি চিফ হয়েছে হাসিনার 15 বছরের দুঃশাসনকে লেজিটিমেসি দিয়ে তাদেরকে রক্ষা করার জন্য, হাসিনাকে রাস্তা করে দেওয়ার জন্য, জীবন নিয়ে যাওয়ার জন্য। আজ পর্যন্ত শেখ পরিবারের প্রত্যেকটা লোককে রক্ষা করার জন্য ওয়াকার আর্মি চিফ হয়েছে এবং এখনো ক্ষমতায় বসে আছে। রাষ্ট্রদ্রোহী কাজ করে যাচ্ছে, সংবিধান বিরোধী কাজ করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি সে কাজ করে যাচ্ছে। আপনাদেরকে আমি একটা কথায় বারবার বলি যে বাংলাদেশের সংবিধান আপনারা চিন্তা করে দেখুন। আপনারা মনে করেন 5ই আগস্ট একটা বিপ্লব হয়েছে, আমিও মনে করি বিপ্লব হয়েছে। হাসিনা পালিয়ে গেল 5 তারিখে, সবাই নাটক তৈরি করেছে। ওয়াকার 3 তারিখে ওয়াকারের সাথে ঝামেলা হয়েছে, ওয়াকারের সাথে এইটা করেছে, ওয়াকারের সাথে ওইটা করেছে। স্টপ দ্যাট স্টুপিড ফাকিং ড্রামা। কিছুই হয়নি। প্রি প্ল্যান করে হাসিনাকে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, অল প্রি প্ল্যান। আর আপনারা বাহিরে যা শুনেছেন সব ভণ্ডামি এবং মিথ্যা কথা। ওয়াকারের মেইন দায়িত্ব ছিল শেখ পরিবারের কোন লোককে যেন টাচ করা না হয় এবং এই শেখ পরিবারের অথবা হাসিনার তাবেদার পাচাটা যারা ছিল তাদের কাউকে যেন খুব একটা অত্যাচার করা না হয়, কোনো না কোনো ভাবে তাদেরকে সার্ভাইভ করাবে। পরিস্থিতি নরমাল হলে তারা আওয়ামী লীগের রাজনীতি শুরু করে দেবে। 5ই আগস্টের আগে বাংলাদেশের সংবিধানকে গত 16 বছরে কন্টিনিউয়াসলি ধর্ষণ করা হয়েছে, সংবিধানের ভিতরে গুমও ঢুকানো হয়েছে, সংবিধানের ভিতরে ভারতীয় ওয়েলফেয়ার ঢুকানো হয়েছে, সংবিধানের মধ্যে নিশ্চিত করা হয়েছে হাসিনাকে বিচারের কাঠগড়ায় যাতে নেওয়া না যায়। বিচার মন্ত্রণালয়কে বোঝানো হয়েছে হাসিনাকে কোনো অবস্থাতে যেন টাচ করা না যায়। সব জায়গায় এই এখন এটা করার জন্য ওয়াকারের কি দরকার? ওয়াকারের একটা জিনিস দরকার, কোন অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঠিকভাবে তার পছন্দ মতো অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনা করতে দেয়া হবে না। ওয়াকার কি করেছে? নিজের থেকে উপদেষ্টা নিয়োগ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে এসে তার সামনে কতগুলো অপরিচিত লোকজনকে ধরিয়ে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে প্রতিরক্ষা উপদেষ্টা বানানো হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে। ইউনূসকে তার শখের বাইরে যেতে দেয়া হবে না। ইউনূসকে মিলিটারি অ্যাসিস্ট্যান্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছে, রয়ের বেতনভুক্ত শুয়োর প্রজাতির লোকজনদেরকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেওয়া হলো, দিয়ে তাদেরকে জনপ্রিয় তৈরি করে এবং করার পরে তাদেরকে রাজনৈতিক স্বার্থে, ভারতের স্বার্থে তাদেরকে ব্যবহার করে। এবং কেমন করে উপদেষ্টা বানানো হলো, স্বৈরাচারদের দোসরদের কিভাবে উপদেষ্টা বানানো হলো, এগুলো নিয়ে আমাদের মধ্যে প্রায় বিতর্ক হয়। সামাজিক মিডিয়ায় এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়। এখন এই বিষয়টা নিয়ে আমি অনেক দিন ধরে খোঁচাখুচি করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত
মানসিকতা, তার পছন্দ, তার ম্যানেজমেন্ট স্টাইল, এগুলো নিয়ে স্টাডি করেছি, এগুলো নিয়ে আমি লোকজনদের সাথে কথা বলেছি। তো সবকিছু মিলিয়ে একটা বিষয় আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি, যে কথাগুলো আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। 2-4 জন উপদেষ্টা ব্যতীত অন্যান্য সকল উপদেষ্টাদের নিয়োগ এবং মনোনয়ন দেয় জেনারেল ওয়াকার। এবং জেনারেল ওয়াকার যখন এই লোকগুলোকে নির্বাচিত করে, মনোনীত করে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ের উপরে চাপিয়ে দেয় যে তাদের সাথে কাজ করার জন্য, আলটিমেটলি আসলে জেনারেল ওয়াকারের টার্গেট কি? জেনারেল ওয়াকারের টার্গেটটা হলো স্বৈরাচার আমলে যত দুর্নীতি হয়েছে এই দুর্নীতিগুলোর জন্য বিচার না হয়। স্বৈরাচারের শাসন আমলে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে এই চুক্তিগুলো যেন জনসমক্ষে না। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সে বলেছে আইন ও বিচার বিভাগ স্বাধীন হলে আর কোন সংস্কারের দরকার নাই। আমি এটা নিয়ে কথা বলবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, সে বলেছে সংস্কারের নামে অনির্বাচিত একটা সরকারকে এভাবে ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। আমি এটা নিয়ে কথা বলবো। এবং সালমান রহমানের মিনিমি এবং চাকর, সালমান রহমানের পা চাটা একটা শুয়োর খালেদ মহিউদ্দিন নামে এক অপাঙ্ক্তেয়, সে এখন নিউ ইয়র্কে এসে ঠিকানায় প্রতি মাসে বিশাল একটা চেক নেয়ার জন্য এখন কিছু বকবক করে। তো এখন এই বকবকের আসরে সে কিছু কিছু লোকজনদেরকে হাজির করে, তাদেরকে এনে বাংলাদেশের কিছু ছাত্র সমন্বয় তাদেরকে এনে ধমক দেয় এবং 2-4 জন যোগ্য মানুষদের আনে, তারা আবার খালেদ মহিউদ্দিনকে চট থাপ্পড় দেয়। যখন চট থাপ্পড় দেয় দেখা যায় খালেদ মহিউদ্দিন ঠোঁটে লিপস্টিক লাগিয়ে হিজড়ার মতো হি করে হাসে, আবার মন্তব্য করে। আমি একটা জিনিস অবাক হচ্ছি, এটা নিয়ে এনিওয়ে এটা নিয়ে আমি কথা বলবো, কারণ এটা নিয়ে কথা বলার দরকার আছে। এটা নিয়ে যদি আমি ওয়াকারের সাথে দেখা করেছে, সংবিধান লঙ্ঘন করেছে, বাংলাদেশ আর্মির ডিসিপ্লিন নষ্ট করেছে, রাষ্ট্রদ্রোহিতা করেছে। সো এটা নিয়ে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে ওখানে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। জামাতে ইসলামের আমির উনি একটা মন্তব্য করেছে। উনি বলেছেন শুধুমাত্র সেনাবাহিনী এবং জামাত ইসলামী দেশপ্রেমিক। এটা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছে। আমি এটার উপরে একটু মন্তব্য করতে চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল সাহেব উনি বলেছেন যে উনি যে কেসগুলো ইনভেস্টিগেট করছে এবং প্রসিকিউট করার জন্য উনি তৈরি হচ্ছেন, সেখানে সম্ভাব্য কিছু উইটনেস আছে, সাক্ষী আছে। উনি অলমোস্ট সার্টেন যে যাদেরকে উনি সাক্ষী হিসাবে নির্বাচন করছেন এবং তৈরি করছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদেরকে কিল করা হচ্ছে। দর্শকবৃন্দ, এটা নিয়েও আমি আপনাদের সাথে মন্তব্য করব, হোয়াট এক্স্যাক্টলি দ্যাট মিন। কথা বলতে যাই, দেন আজকের আলোচনার বিষয়বস্তুগুলো বেরিয়ে আসবে। অনেকে আমি গত কয়েকদিন ধরে জেনারেল ওয়াকারকে নিয়ে আমি যখন মন্তব্যগুলো করছিলাম, লোকজন আমাকে বারবার বলছে যে ডু আই হ্যাভ এনি পার্সোনাল এনিমোসিটি অর এনি বিফ এগেনস্ট ডক্টর ওয়াকার, আই এম সরি জেনারেল ওয়াকার। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে জেকব ভাই, আপনার সাথে কি জেনারেল ওয়াকারের কোনো ব্যক্তি শত্রুতা আছে? ওয়েল, এটার জবাব, আমার সাথে নারায়ণ চন্দ্র পালের নাতির ঘরের পুতি হাসিনা শেখেরও কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। আমার সাথে যদি বাংলাদেশে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমলাদের সম্পর্ক থাকে, এখন যদি এই উপদেষ্টাদের মধ্যে সবগুলো থাকে বিপ্লবী, সবগুলো থাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুসারী, সবগুলো যদি থাকে বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী, সবগুলো যদি থাকে ভারত বিরোধী, সবগুলো যদি থাকে দেশপ্রেমিক, দেন জেনারেল ওয়াকার, চুপ্পু, এরা they will be in hell.
সো জেনারেল ওয়াকার ধীরে ধীরে কি করছে, সবকিছু নিয়ন্ত্রণ করছে, কারণ তার ওখানে বিশাল অস্ত্র আছে এবং এই অস্ত্রের পাশে কতগুলো, তার আশেপাশে কতগুলো হারামজাদা বসে আছে, তাদের ভিতরে কেউ কেউ প্রিন্সিপাল স্টাফ অফিসারও আছে। তো এখন এই কাজগুলো তারা করে। তো সার্বিকভাবে এটার একটা বিশাল ব্যাখ্যা আমি আপনাদেরকে দেব, একটু অপেক্ষা করুন। এবং আরো কয়েকটা বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। সেই কথাটা হচ্ছে যে কথাগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, আমরা কয়েকদিন আগে আমি এগুলো নিয়ে বারবার কথা বলছি এবং আজকেরও আমি কথা বলছি। ভারতের বিক্রম মিস্ত্রি তারা বসে আছে ইউনূসের চারপাশে। এখন আপনারা 2 দিন পর পর ডক্টর ইউনূসের উপরে চিল্লায় ওঠেন, এই উপদেষ্টাকে কে নিয়োগ দিল, ওই উপদেষ্টাকে কে নিয়োগ দিল, ওই উপদেষ্টা কেন গেল, ফারুকী কেন গেল। আপনাদেরকে আমি আগেই বলে রাখি, র একটা কাজ 1948 সালের পর থেকে করেছে। বাংলাদেশে লোকজনের ভেইন, আমরা তো আবেগী জাতি, আমাদের ভেইন তারা বুঝে বুঝে 2-4 জন লোককে জনপ্রিয় করে। আপনাদেরকে একটা কথা বললে আপনারা অবাক হবেন। আপনারা মনে করেছেন না নায়ক রাজ্জাক বলেছেন না এক সময়, আবার বলেছেন না ববিতা, আবার বলেছেন না জহির রায়হান, অমুক সমুক, এগুলো বলেছেন না হাসান ইমাম,